শরীর, মন এবং আত্মা, এই তিনের সমন্বয় সাধন করাটা খুব জরুরি। তার কারণ আমাদের জীবন শরীর, মন আর আত্মা নিয়েই কিন্তু গঠিত। এখন এই তিনের মধ্যে যদি কোনো একটিকে আমরা অবহেলা করি, যদি মন আর আত্মাকে গুরুত্ব দিই শরীরকে অবহেলা করি, কিংবা শরীরকে গুরুত্ব দিয়ে মন ও আত্মাকে অবহেলা করি, তাহলে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসবে। আমরা প্রকৃত আনন্দ আর শান্তি লাভ করতে পারবো না। তাহলে প্রকৃত আনন্দ শান্তি লাভ করতে হলে শরীর, মন ও আত্মার সমন্বয় সাধন করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে আমরা শরীর, মন ও আত্মার সমন্বয় সাধন করব? তার একটা পথ হচ্ছে কর্মের পথ। কর্মের অনুশীলনের দ্বারাই শরীর, মন ও আত্মার সমন্বয় সাধন করা সম্ভব। স্বামী বিবেকানন্দ বলছেন যে যোগ কথার মানে কি? যোগ মানে তো মিলন, এবং এই যে শরীর, মন ও আত্মার মিলন, সেটা অভ্যাসের দ্বারা আসবে, অনুশীলনের দ্বারা আসবে। এবং যখন আমরা কর্মের অভ্যাস করতে পারবো, অনুশীলন করতে পারবো, তখন কিন্তু প্রকৃত জ্ঞানের দিকে অগ্রসর হতে পারবো, এগিয়ে যেতে পারবো। আর সেই প্রকৃত জ্ঞান আমাদেরকে প্রকৃত আনন্দ আর শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে। তাহলে দেখুন, জ্ঞানার্জন যেটা আমরা বলি, সে তারও মূলে কিন্তু রয়েছে কর্মের অভ্যাস, কর্মের অনুশীলন। জ্ঞানার্জনের যে প্রক্রিয়া, সেটাও কিন্তু কর্মের অনুশীলনের একটা প্রক্রিয়া। এখন শরীর, মন ও আত্মার সঙ্গে সংযোগ সাধন করতে হবে ঈশ্বর বোধের, গডস কনসাসনেস, ঈশ্বর চেতনার। তার প্রয়োজনীয়তাটা এখানেই। ঈশ্বর চেতনার সঙ্গে যদি আমরা ওই যে আমাদের সমন্বিত সত্তার, শরীর, মন, আত্মার সমন্বয়ে যে বোধটা তৈরি হলো, তার যদি সংযোগ ঘটাতে পারি ঈশ্বর বোধের সঙ্গে, ঈশ্বর চেতনার সঙ্গে, তাহলে আমাদের প্রকৃত অসীম যে সত্তা রয়েছে, অসীম যে স্বরূপ রয়েছে, সেটাকে অনুভব করতে পারবো। তখন আমরা জীবনের যে কোনো সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবো। সেটা হতে পারে আমাদের অন্তরের কোনো সীমাবদ্ধতা, আমাদের ইন্দ্রিয়ের কোনো সীমাবদ্ধতা, কিংবা হতে পারে আমাদের বাইরের জীবনের কোনো সীমাবদ্ধতা। এই যে সীমাবদ্ধতা, প্রতিদিনের জীবনে প্রাত্যহিক কর্মের মধ্যে যে সংকীর্ণতা আমরা অনুভব করি, যে গণ্ডি অনুভব করি, যে দুর্বলতা অনুভব করি, অতিক্রম করে যেতে পারবো যদি আমরা ওই ঈশ্বর বোধের সঙ্গে, ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত হতে পারি। তাই জীবনকে প্রকৃত আনন্দ এবং শান্তির পথে নিয়ে যেতে হলে আমাদের দুটি কাজ করতেই হবে। সেটা হচ্ছে নিয়মিত কর্মের অনুশীলনের মধ্য দিয়ে, জ্ঞানের চর্চার মধ্য দিয়ে শরীর, মন ও আত্মার সমন্বয় সাধন করা, এবং সেই সমন্বিত যে সত্তা, তার সঙ্গে গডস কনসাসনেস, ঈশ্বর চেতনার সংযোগ সাধন করা। সাহিত্য শিল্পের পথে জীবন দর্শনের সন্ধান করতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।